সীতা আজ অনেক দিন ধরে অসুস্থ। চিকিৎসা করানো সম্ভব হয়নি, সামর্থ্য ছিল না। শ্যামল আর মণি দুজনেই সীতার পাশে বসে আছে, চোখে জল, মনে ভয়। ভগবান, এমন দিন না দেখালেও পারত। বাবা, মা ঠিক হয়ে যাবে তো? মা আমাদের ছেড়ে চলে যাবে না তো? ভগবানের উপর ভরসা রাখ মা, তিনি কিছুতেই অন্যায় করবেন না। আমার হাত আর বেশি সময় নেই, আমি টের পাচ্ছি শ্যামল। চুপ করো, এমন অলক্ষণে কথা বলো না তো। আমি কিছুই শুনতে চাই না। তোমার তোমার কিছু হবে না মা। তুমি দেখো, তুমি আমার সাথে আবার খেলতে পারবে। মামুনি, ভগবান যেন তোদেরকে ভালো রাখে মা। তুই যেন আমার মতো এত কষ্ট না পাস। চুপ করে ঘুমাও তো, কথা বলো না তো এত। আমি ঠিক ব্যবস্থা করব, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। ওগো, আমি যদি না থাকি, তুমি যেন কখনো মায়ের অভাব অনুভব করতে দিও না। তুমি ওকে আগলে রেখো, ও আমার পৃথিবী। তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথেই থাকবে সীতা। মা, ও মা, কথা বলো মা। আর আমাকে ছেড়ে যেও না মা, থাকতে পারবো না। মা, বলো মা। শ্যামলের কথা শেষ হতেই নিঃশ্বাস থেমে গেল সীতার। চোখ বন্ধ হয়ে গেল, মুখে শান্তির ছায়া। কিন্তু শ্যামলের হৃদয়ে নেমে এলো মৃত্যুর ঝড়। মণি হাউমাউ করে কাঁদছে। শ্যামল স্থির হয়ে সীতার নিথর দেহের দিকে তাকিয়ে, চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছে।